হ্যাপি সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। দেখো আমরা একটু দোকানে গেছিলাম নারকেল কিনতে, আর দেখো সবার ঘরের সামনে সামনে এরকম আলপনা দিয়েছে। এখানে হায়দ্রাবাদে ডেইলি আলপনা দেয়, কিন্তু আজকে সংক্রান্তি বলে একটু কালারফুল আলপনা দিয়েছে। আর তারপর আমার মেয়ে আর আমি চলে এলাম। দেখো সিঁড়িতে উঠছে, একটু অন্ধকার তাই হয়তো দেখা যাচ্ছে না। সোনামা তাড়াতাড়ি চলো। তো দেখো এই যে আমরা সিঁড়িতে চলে এলাম ঘরে। আর তারপর দেখো চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো। তো চিংড়ি মাছে লবণ, চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর লবণ, হলুদ, পেঁয়াজ গ্রেট করা, আদা গ্রেট করা, রসুন গ্রেট করা, টমেটো গ্রেট করা, আর হচ্ছে গিয়ে তোমার ইয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আমি মিক্স করে নেব। দিয়ে আমি বসিয়ে দেব। শর্টকাট রান্না, এটা বেশি দেরি হয় না, শর্টকাটে হয়ে যায়, তাই আমি এরকম করে করি। তো দেখো, আর রাতের বেলা পিঠে বানাবো, এখন দুপুরবেলা বানাচ্ছি না। তো বাচ্চা আছে, একটু দেরি হয়, মানে টাইম পাই না। তো আর দেখো সর্ষের তেলও একটু দিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে গিয়ে তেল দিয়ে দেব একটু, দিয়ে এইগুলো ঢেলে দেব। তো দেখো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেখো রেডি হয়ে গেছে। তো ছিলকা রাখলে ছিলকার ভিতরে যে জুসটা ঢোকে সেটা কিন্তু খেতে দারুণ লাগে। তো দেখো তোমরাও এভাবে বানাবে, দারুণ লাগে খেতে, অনেকে হয়তো বানাও। আর দেখো তেল গরম করে ঢেলে দিলাম, একটা গোটা টমেটো দিয়েছি আর একটু জল দিয়ে। এখন আমি ঢাকনা দিয়ে বসিয়ে দেব 10-20 মিনিট। এই দেখো এরকম করে ঢাকনা দিয়ে বসিয়ে দেব। আর তো দেখো আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আবারও ঢাকনা খুলে দেব। দেখো অনেকক্ষণ বসিয়ে দিয়ে আমি ছাদে চলে গেছিলাম জামা কাপড় রোদে মেলতে। তো রোদে দিয়ে চলে এলাম। তো দেখো হয়ে গেছে অলরেডি, আর একটুখানি হবে। আমি কিন্তু গরম মশলাও দিয়ে দিয়েছি যখন মশলাটাগুলো মাখিয়েছিলাম তখন। তো কালারটা কেমন হয়েছে আর রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। একটা রান্না করেছিলাম বেথো শাক, আলু বেগুন দিয়ে। আর দেখো এই ছিল দুপুরবেলার মেনু, উচ্ছে আলু মাখা, বেথো শাকের চচ্চড়ি, আর চিংড়ি মাছের ভাপা, মানে কষা মতো। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে।